আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের হাই কমিশন বসেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিয়ে বা আওয়ামী লীগ দলকে নিয়ে দ্রুত নির্বাচন করতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নির্বাচন এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। বর্তমান সময়ে যে বিষয়গুলো খুব বার্নিং করছেন, মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো নিয়ে এবং সরকারের অবস্থান নিয়ে, সরকারের অগ্রগতি অবনতি বা সরকারের বিভিন্ন ইস্যুজে সরকারের অবস্থান কি, সেসব নিয়ে কথা বলেছেন। যেমন নির্বাচন, অপারেশন ডেভিল হান্ট সহ নানা বিষয়ে আলোচনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের সার্চ দ্য অ্যাফেয়ার্স বৈঠক করেছেন। নির্বাচন কবে হবে, কিভাবে হবে, ৩২ নম্বর ধানমন্ডির ঘটনা, অর্থাৎ ৩২ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এর জবাবদিহিতা কি, অপারেশন ডেভিল হ্যান্ড যেখানে ঘটছে বা অপারেশন ডেভিল হ্যান্ড যে চালানো হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা বা মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা আছে কিনা বা কিভাবে চালাচ্ছে, কাদের বিরুদ্ধে চালাচ্ছে। তারপরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, এটা বলেছেন। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা 6 মাস পরে, অর্থাৎ 5 আগস্টের পরে 6 মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ উপদেষ্টা সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এটা সরাসরি চাপ। এরপরে আবার আপনারা জানেন 13ই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক। এর আগে হাই কমিশন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, মানে ডোনাল্ড ট্রাম্প, মোদি বাংলাদেশের যে ইস্যুসগুলো নিয়ে আলোচনা করতে পারে, এই ইস্যুসগুলোতে বাংলাদেশ সরকারের ভূমিকা কি, অবস্থান কি, বা তারা কি চাচ্ছে, এটা ডোনাল্ড ট্রাম্প জানতে চাইতে পারে। বা এটা এজন্য হাই কমিশনের আগে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে নিল, যাতে ডোনাল্ড ট্রাম্প এসব বিষয় জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোভাব কি সেটা জানতে পারেন। ইতিমধ্যে আপনারা জানেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট দ্রুত নির্বাচন এবং র্যাব বিলুপ্তির কথা উঠেছে। এরপরে HRW মানে হিউম্যান রাইটস ওয়াচ একই কথা বলেছে। এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, অর্থাৎ সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সরকার, সেই ইস্যুসগুলো নিয়ে কথাবার্তা বলেছে। এবং আইন শৃঙ্খলার যে অবনতি বা বিভিন্ন ইস্যু নিয়ে যে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের অবস্থান কি, কেন এটা হচ্ছে, তারা কিভাবে নির্বাচন দেবে। যদিও সংস্কারের বিষয়টিতে বিশ্বের পশ্চিমা দেশগুলো প্রশংসা করেছে, পাশাপাশি এই যে সংস্কারের নাম করে এই যে লেন্দি প্রসেস বা দীর্ঘায়িত করা হচ্ছে, এর ফলে বাংলাদেশের যে বিভিন্ন অঘটন একের পর এক ঘটে যাচ্ছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ডে বাই ডে অবনতি হচ্ছে, এই সব বিষয় নিয়ে আলোচনা করেছে। এবং পরবর্তীতে যে বাংলাদেশের অগ্রগতি বা নির্বাচন ইস্যুসগুলো কোন দিকে যাবে, কিভাবে যাবে, কেন যাবে, এই অবস্থান থেকে পরিত্রাণের উপায় কি, বিভিন্ন ইস্যুস নিয়ে হয়তো বা আলোচনা করেছে। এখন বোঝা যাচ্ছে যে আপনারা জানেন এর আগে যুক্তরাজ্য একই কথা বলেছিল, আমরা সব দলের রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে বা সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এক্ষেত্রে আমেরিকাও সরাসরি সেই বিষয়টি বলেছে। এখন দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।